সাল্লামের জন্মের সময় আমাদের দেশে গাঁজাখড়ি কথা আছে, গাঁজাখড়ি কথা আছে। আশ্চর্য হয়ে যাবেন, দেশের যেগুলো ওই আপনার ফুটপাতিয়া বক্তা, যাদের কোনো এলেম কালাম নাই, এই ফুটপাতিয়া বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় মরিয়ম, ঈসার মা মরিয়ম চলে এসছে। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মরিয়মকে একবার রুহের জগৎ থেকে। হ্যাঁ, মারা গেছেন, তার মানে রুহের জগৎ থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আখিরাত থেকে পাঠিয়ে দিয়েছেন। আর ফেরাউনের বিবি আসিয়া চলে এসছে, দুইজন চলে এসছে। এগুলি কিসসা, নাম বলা দরকার আছে ফুটপাতিয়া বক্তাদের, নাম বলা দরকার নেই, ফুটপাতিয়া বক্তা এগুলো। তো বলছে দুজন চলে এসছে। কোথায় আসছে তাহলে? আসিয়াও মারা গেছেন, তাই না? মমিন ইমান নিয়ে আসলো, তখন খুব জুলুম অত্যাচার তার উপর করেছিল ফিরআউন জালেম, মারা গেছে না যায় নাই? রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। হ্যাঁ, ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আর ফেরাউন আর ফেরাউনের এই জুলম অত্যাচার আর এই অপকর্ম থেকে আমাকে নাজাত দাও, রক্ষা করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর জালেম থেকে আমাকে রক্ষা করো, তো জালেম জাতি থেকে। তো এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে গেছে, মারিয়ামেরও ইন্তেকাল হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তেকালের পরে চলে এসছেন তারা তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর তার মার সেবা যত্ন করার জন্য, দায়ীর কাজ করার জন্য। এটা হচ্ছে আমাদের ফুটপাতিয়াদের কথা। বলেন এটা কোরআন বিরোধী নয়? কোরআনে কারীম আল্লাহ কি বলছেন? কোরআনে কারীমে তো আল্লাহ বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষ যখন মারা যায় তারপরে তাদের কি হয়ে যায়, তাদের পেছনে একটা আড়, বারজাখ, প্রাচীর সৃষ্টি করে দেওয়া হয়, তৈরি করে দেওয়া হয়। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। অর্থাৎ কোন মানুষ যখন মারা যায়, ওপারে পাড়ি দিয়ে দেয়, দুনিয়া থেকে আখেরাতে পাড়ি দিয়ে দেয়, তখন এমন একটা মজবুত প্রাচীর বারজাখ তৈরি করে দেওয়া হয় যে আর কোনদিন কোন মানুষ পৃথিবীতে ফিরে আসে না। কোন মানুষ ফিরে আসতে পারে না, না মুহাম্মদ রাসূলুল্লাহ ফিরে আসতে পারে, না ইব্রাহিম খলিলুল্লাহ ফিরে আসতে পারে, না আদম ফিরে আসতে পারে, না মুসা ঈসা ফিরে আসতে পারে। তো ঈসার মায়ের কথা তো দূরের কথা, আর আসিয়ার কথা তো দূরের কথা, কোন মানুষ ফিরে আসতে পারে না। এই জন্য পারলৌকিক জীবনকে বলা হয় বারজাখী জীবন। কি বলা হয়? বারজাখী জীবন, মানে প্রাচীরের ওপারের জীবন, আখিরাতের জীবন, পরকালের জীবন। দুনিয়ার কেউ ফিরে আসবে না, যে গেছে গেছে, আর ফিরে আসবে না। যদি স্বপ্নে দেখেন, স্বপ্নে দেখছেন হয় জিন আসছে স্বপ্নে, আর না হলে ফেরেশতা আসছে। আপনি কোন আলেমকে দেখছেন, জিনও তার সুরত ধরতে পারে, জিন শয়তানও ধরতে পারে, আবার ফেরেশতাও ধরতে পারে। তো ফেরেশতা আপনার বাপের রূপে আসছে, বা আপনার ওস্তাদের রূপে আসছে, অথবা জিন শয়তান আসছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরতে পারে না জিন শয়তান, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ আসল রূপটা জানতে হবে, যে রাসূলুল্লাহর রূপ কেমন ছিল, চেহারা কেমন ছিল। চেহারা না জেনে একটা কালো মানুষ যদি দেখেন, আফ্রিকান লোক, অথবা একটা ইউরোপিয়ান চেহারা যদি শ্বেতাঙ্গ দেখেন, আর এসে বলে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তো মেনে নেবেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইউরোপিয়ান ছিলেন নাকি? হ্যাঁ, গোরা ছিলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো, আর না কালো ছিলেন আফ্রিকানদের। হ্যাঁ, আরবরা যেমন হয় মোটামুটি চেহারা, ওই রকম ছিলেন। যদি খুব লম্বা দেখেন, তাও নবী সাল্লাল্লাহু অত লম্বা ছিলেন না। খুব বেঠেও যদি দেখেন, তো নবী সাল্লাল্লাহু বেঠেও ছিলেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক গঠন ছিল, সে সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে, তারপরে বলতে পারেন যে আমি নবীকে স্বপ্ন দেখেছি। তারপরে নবীকে স্বপ্ন দেখার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক গুমরাহি আছে। নবীকে স্বপ্ন দেখার মেলা তদবির আছে, সবগুলি গুমরাহি, সবগুলি বিদআত। এমন কোন তদবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, এমন কোন তদবির আল্লাহ কোরআনে শিখান নাই কোন একটি আয়াতে, আর এমন কোন তদবির একটি হাদিসও শিখান নাই যে এই তদবিরগুলি করলে, এই ওজিফাগুলি পাঠ করলে, এই আমলগুলি করলে, এই দুরূদগুলি পাঠ করলে নবীকে স্বপ্ন যোগে দেখা যাবে। এগুলি ভুল কথা। আর তারপর নবীকে স্বপ্নে দেখে জান্নাত পেয়ে যাবেন নাকি? না আকীদা, নবীর আকীদা আমল দিয়ে জান্নাত পাবেন? কখনো স্বপ্নে দেখে জান্নাত পাওয়া যায় না। আরে জাগ্রত অবস্থায় রাত দিন কয়েকবার করে দেখেছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, কাফের গুলো, জান্নাত পাবে নাকি? হ্যাঁ, এমনকি তার চাচা হিতাকাঙ্ক্ষী দরদি আবু তালেব কতবার দেখেছে, আর কত যা মায়া করেছে ভাতিজার ওপর, কিন্তু ইমান নিয়ে আসেন, ইসলাম কবুল করেনি। জাহান্নামে যাবে না? যাবে না? হ্যাঁ, জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি আবু তালেবকে হবে। তাহলে বোঝা গেল
যে নবীকে জাগ্রত অবস্থায় দেখেও তো জান্নাত পাওয়া যায় না, তো স্বপ্নে দেখলে আমি বিরাট কিছু হয়ে যাব, আর স্বপ্নে দেখলে আমি ভাগ্যবান হয়ে গেলাম, এসব ভুল কথা। আর স্বপ্নে দেখার কোন ফজিলত আছে, আমার মান মর্যাদা বেড়ে গেল নবীকে স্বপ্ন দেখলে, এমনও কথা নয়। আল্লাহ পাক যেন এইসব কথা বুঝার যেন তৌফিক দান করেন।